সিঙ্গেল আছি, ভালোই আছি, এখনো পাইনি মনের মানুষ, যেদিন পাবো মনের মানুষ সেদিনই ওড়াবো ফানুস। ওরে সিঙ্গেল আছি, ভালোই আছি, বিন্দাস জীবন ভাই। সবটুকু দিয়ে করবো পূরণ তোমার মনের আশা, তুমি কি বলবে কোথায় তোমার বাসা? তুঝে মিলে চলু কে ঘর মেরা থোড়ি করিব হ্যায়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ কেন? থ্যাংক ইউ কেন মানে তোমার মুখের ওই মিষ্টি হাসি দেখে মনে হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় গিফট আমি এখনই পেলাম। আসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ ভরে। এক্সকিউজ মি, এই নাও টাকাটা নাও। কিসের টাকা? অনেকদিন ধরে তো আসছো না। কোথায় আসছি না? আরে আমার স্বপ্নতে, আমি ভাবলাম তোমার কাছে হয়তো গাড়ি ভাড়া দেওয়ার টাকা নেই। নেশা ফেশা করে রয়েছো নাকি? নেশা? আজ পর্যন্ত আমি কোনোদিনও করিনি নেশা, তোমার সাথে কথা বলাটাই আজ থেকে আমার পেশা। তোমার ফোন কি সাইলেন্ট করা? না, কেন? তাহলে আমার মনের নোটিফিকেশন তোমার পর্যন্ত পৌঁছাচ্ছে না কেন? কোথায় গেছিলে? পড়াতে গেছিলাম। পড়াতে গেছিলে? কোথায়? আশেপাশে? হ্যাঁ, সামনে। কেন? এমনি জিজ্ঞাসা করতে পারি না? আপনি অচেনা একটা মানুষ, আমাকে জিজ্ঞেস করছেন না, বলবোই বা কেন? কেন জিজ্ঞাসা করতে পারি না? কত সুন্দর তোমাকে লাগছে, ক্রাশ খেয়ে যাচ্ছি। স্বপ্নের থেকে তোমাকে সামনে দেখে বেশি ক্রাশ খাচ্ছি, কিন্তু কি করে সম্ভব? স্বপ্নে তো তোমাকে এতটা সুন্দর লাগে না যতটা সামনে লাগছে। রাস্তায় একটু সাইডে এসে দাঁড়াও, নাহলে কেউ তো উড়িয়ে দিয়ে চলে যাবে, অনেক জায়গা আছে এদিকে। একটু কাছে এসে মায়াটা বাড়াও। কত কাছে আসবো? আমি তো কাছে বলছি। আমি এরকম না যে মানে তোমাকে বলছি যে বয়ফ্রেন্ডের মতন কাছে আসতে, এমনি রাস্তা দিয়ে কথা বলছি, তোমার সাথে ভালো লাগছে তাই। আচ্ছা, তারপর বলো। টাইম শর্ট? হ্যাঁ, বাড়ি যেতে হবে। ও, সবটুকু দিয়ে করবো পূরণ তোমার মনের আশা, তুমি কি বলবে কোথায় তোমার বাসা? তুঝে মিলে চলু কে ঘর মেরা থোড়ি করিব হ্যায়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ কেন? থ্যাংক ইউ কেন মানে তোমার মুখের ওই মিষ্টি হাসি দেখে মনে হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় গিফট আমি এখনই পেলাম। আসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ ভরে। হয়েছে তোমার ডায়লগ মারা হয়ে গেছে, তাহলে আমি যাই। তোমার দেখে মনে হচ্ছে আমি ডায়লগ মারছি? আমি তো তোমার সাথে কথা বলছি, এটা যদি ডায়লগ মনে হয় তাহলে আর কি? ডায়লগ তো যারা টেজে উঠে মানে কথাবার্তা বলে সেগুলোকে ডায়লগ বলে, আমি তো তোমার সাথে জাস্ট কথা বলছি, তুমি এটা ডায়লগের চোখে দেখছো? ডায়লগই তো মারছো মনে হচ্ছে। তাহলে টাকাটা নাও। টাকাটা কেন? তাহলে আজ থেকে তো আমার আবার স্বপ্নতে আসছো। আজ আমায় স্বপ্ন দেখাবি আয়। কেন আসবে না? টাকা যেহেতু নিচ্ছ না, তাহলে কিন্তু স্বপ্নতে কিন্তু আসতে হবে, আমাকে কথা দিয়ে যেতে হবে। কথা দাও। কেন? তাহলে স্বপ্নতে যদি না আসো, তাই ভাবছি টাকা নিলে তো স্বপ্নতে আসবে, গাড়ি ভাড়া দেওয়ার টাকাও হয়ে যাবে, স্বপ্নতেও আসবে। ও আচ্ছা, তারপর? তুমি ভালো আছো তো? হ্যাঁ, অনেক ভালো আছি। তোমার বাড়ির সবাই? হ্যাঁ, বাড়ির সবাই ভালো আছে। কে আছে বাড়িতে? আছে, ভাই আছে, বাবা আছে, ঠাম্মি আছে। তোমার কি খুব অ্যাটিটিউড? হ্যাঁ, ওই একটু। মেয়ের জন্য তাই তো? মেয়েদের একটু অ্যাটিটিউড বেশি থাকে তার জন্য? না, সেটা কথা না, হয় তুমি একটা অচেনা মানুষ, তোমার সাথে রাস্তায় আমি কথা বলছি। তোমার বাবা কি মধু চাষ করে? কেন? তাহলে তোমার গলার ভয়েস এত মধুর কেন? তাও ভালো, এখন থেকে আর আমার ঠান্ডা লাগবে না, মধুকেই সব ঠান্ডা চলে যাবে। কি বুঝলে? ওই যেটা তুমি বোঝালে। তুমি মধুর, তুমি স্বীকার করলে তো? তুমি যখন বললে হতে পারি। কেউ কোনোদিন বলেছে তোমাকে এরকম ভাবে তুমি মধুর? হ্যাঁ বলেছে। বয়ফ্রেন্ড আছে তো? আমি সিঙ্গেল। সবাই কেন এটা কি জানে বলে, সুন্দরী মেয়েদের বয়ফ্রেন্ড থাকে না। ওদের বয়ফ্রেন্ড থাকে, ওদের আবার একটাতে পোষায় না। আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও, পাক্কা প্লেবয় রোমিও। অনেকক্ষণ হয়ে গেছে এখানে দাঁড়িয়ে কথা বলছি, এবার লোকজন এসে আমাদের মারবে। মারবে কেন? অনেকক্ষণ হয়ে গেছে এখানে দাঁড়িয়ে কথা বলছি, তুমি আর আমি। নদীতে থাকে পানা, এখানে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলবো, কেউ করতে পারবে না মানা।
বাহ, শাড়ি তো খুব ভালোই বলো। ও একটু বলতে হয়, তোমার জন্যই তো বলছি না। আমার প্রেমে না পড়লেও শাড়ির প্রেমে যদি পড়ো। আচ্ছা, রাতে অন্ধকার দিনে আলো, কেন কি জানি লাগে তোমায় এত ভালো। অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমাকে এখান থেকে বেরোতে হবে। আমাদের এখানকার লোকজন এমনিই ভালো না। নাকি তোমার টাইম নেই? কে কি বলবে এখানে? আমরা কি অন্য কিছু করছি নাকি? জাস্ট তো কথাই বলছি। ওখানে সিসিটিভি আছে, মানুষ যদি কেউ কিছু বলে ওখানে বলবো যে সিসিটিভিটা চেক করে সেটা না, আসো। আমাদের এখানকার লোকজন একটু অন্যরকম। একটু হলে কি, আমি কি খারাপ কিছু বলছি নাকি? সবাই কে আসে দেখি, সব সামলে নেবো একাই। হ্যাঁ, কে আসে দেখি, সব সামলে নেবো একাই। হ্যাঁ, তুমি সামনে নেবে। তোমাকে দেখে মনে হয় না কি দেখে এরকম হতে পারি আমি রোগা, তার জন্য জিমে ভর্তি হয়েছি এখন মোটা হবো বলে। তুমি আর জিমে ভর্তি হয়েছো? হ্যাঁ, কেন হতে পারি না সবাই? সত্যি সত্যি কথা শোনো, এইসব ভাওনা বকে যাও গিয়ে জিমে গিয়ে ভর্তি হয়, একটু বডি শডি বানাও। সত্যি ভর্তি হয়েছি মোটা হবো বলে। না, মোটা হবো বলতে শরীরটা বানাবো বলে। সবাই রোগা রোগা বলে আমাকে অপমান করে। আমি নাকি একটা মনে তো মোটা, মানে মোটারা যেটা পারবে না কিন্তু সরু ছেলেরা সেটা পারে, জানো তো? মনে তো হচ্ছে আমার একটা হাওয়া দিলেই উড়ে চলে যাবে। যারা একটু পাতলা হয় তাদের মধ্যে অনেক ক্ষমতা থাকে সব দিক থেকে। খেলাধুলা করতে ভালো পারে, জানো? মানে ওই মাঠে যে ছুটতে ভালো পারে। তারপর বলো কি খবর? চলছে। কি খেলে সকালে? খেলাম। তুমি কেমন আছো সেটা বলো। আমি কেমন আছি? ভালো ছিলাম না, তোমাকে দেখে ভালো হয়ে গেছে। तुमसे मिले दिल में उठा दर्द करारा। বাহ, তারপর? তারপর আর কি? তারপর তুমি যা জানতে চাও তাই। না, আমার তখন বেরোতে হবে। বলো, অনেকক্ষণ তোমার সাথে দাঁড়িয়ে এখানে ভাট বকছি। আমি ভাট বকছি মনে হচ্ছে? তুমি ভাটই বকছো না। তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি। তুমি চিনতে আমাকে কতক্ষণ? এরকম এই যে তুমি আমার সাথে কথা বলছো, আমি তোমার সাথে কথা বলছি, এখান থেকে তো চেনা জানা তৈরি হয় না। কেউ তো প্রথম থেকে কাউকে চেনে না। একটা রিলেশনে আসতে গেলেও প্রথম চিনতে হয়, জানতে। মানে আমি আমার সাথে তোমার আসতে বলছি না, তাই বলছি যে সবাই তো প্রথমে চেনে জানে তারপরে তো আসে। এমন তো না যে প্রথম দিকে জন্মের থেকে সবাই সবাইকে চেনে। আজকে তুমি আমার সাথে কথা বললে তুমি আমাকে চিনে যাবে। খারাপ বললাম কথাটা? না, খারাপ বলোনি। তুমি যদি খারাপ বলো তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। সেটা না, ঠিক আছে, কিন্তু তোমার সাথে আজকে আমার ফার্স্ট দেখা, এখনই এত কিছু বলে দিলে তো, তাই জন্য। কি বললাম এখনই এত কিছু? তাতে তুমি ভাড়াটা নেবে না? তাহলে আমি মানিব্যাগটা পকেটে ঢুকিয়ে নিই। কেন নেবো তোমার থেকে আমি ভাড়া? আশ্চর্য। তুমি কথা দিয়েছো আমাকে, আমার সাথে কিন্তু আমার কিন্তু স্বপ্নতে আসবে আজকের থেকে। আমি কথা দিলাম? ওই তো প্রথমে কথা দিলে তো। কি কথা দিলাম? কখন দিলাম? ওই তো যে সময় স্বপ্নতে আসবে। मेरे सपनों की रानी कब आएगी? তোমার মুখটা কিন্তু খুব গ্লেজ দিচ্ছে। তুমি কি মুখে ফেয়ার লাভ ইউ মেখে এসছো? না, আমি ওসব মাখি না, আর ওটা ফেয়ার লাভলি হবে। ফেয়ারটাই দেখলে, লাস্টে যে লাভ ইউটা বললাম সেটা দেখলে না? দেখেছো? কি দেখবো? লাভ ইউ। এই ভালোবাসা তোমাকেই পেতে চাই। না, ওটা দেখিনি। লাভ ইউ কি? Skip করে গেছি। লাভ ইউ কি সবাইকে বলতে হয় নাকি? তাই একটা ফ্রেন্ড কি আর একটা ফ্রেন্ডকে বলতে পারে না? প্রেম? হ্যাঁ, বলতে আজকের থেকে তো পারে। তুমি আমার ফ্রেন্ড হয়ে গেলে। এই যে তোমার সাথে কথা বলছি, হাসছো খেলছো আমার কথায়। হাই, মাই নেম ইজ দেবজিৎ। হাই, মাই নেম ইজ প্রীতি। নাইস নেম। থ্যাংক ইউ। কত সুন্দর তোমার নামটা। তোমার নামের ক্রাশ খেয়ে যাচ্ছি কিন্তু। সত্যি তোমার চোখ দুটো খুব সুন্দর, জানো তো? এইরকম চোখ আমি কারোর দেখিনি। তোমার মায়াবী চোখের প্রেমে পড়ে যাচ্ছি কিন্তু। ওই তোর মায়াবী চোখ কাজল হয়ে যা। সো মাচ। শুধু এইটুকু? এত সুন্দর তোমার নাম করলাম, কোথায় বলবে? তুমিও সুন্দর, মানে তোমার মনটা সুন্দর। হ্যাঁ, তোমার মনটা সুন্দর। ও, তার মানে আমি সুন্দর না? ঠিক আছে, মনটা দেখে প্রেমে পড়লেই হবে। কেন, প্রেমে পড়ছো নাকি আমার? একদমই না। ইস, অপমান। এতটাই খারাপ নাকি আমি ছেলে হিসাবে? না, ছেলে হিসেবে খারাপ না। তাহলে তুমি মোটামুটি। কিসে পড়ো? চলে, ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার? ও, কোন কলেজ? তারাঘাট কলেজ। ও, আমি তো শান্তিপুর কলেজ। ও, তা বলো, ছোটবেলায় কিসে পড়তে, মানে কোন স্কুলে পড়তে?
তো সামনে একটা অ্যাসেম্বলি আছে, ও ওই অ্যাসেম্বলিতে। ওখানে পড়তে? হ্যাঁ বুঝলাম। তুমি জিজ্ঞাসা করবে না আমি কিসে পড়তাম হ্যাঁ ছোটবেলায়? বলো, তুমি কিসে পড়তে? আমি পড়তাম আমাদের ওখানের একটা স্কুলে, বাট যখন থেকে তোমাকে মানে তুমি যবে থেকে আমার স্বপ্নতে এসছো তবে থেকে তোমার স্বপ্নই প্রেমে পড়ে গেছি। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। আচ্ছা, আরে ট্যাটু করেছো নাকি? বয়ফ্রেন্ড, এই বয়ফ্রেন্ডের নাম নাকি? কোথায় বয়ফ্রেন্ডের নাম? তাও ভালো, আমি ভাবলাম বয়ফ্রেন্ডের নাম টাম লিখে রেখেছো। তোমার জন্য আমি ফার্স্ট ইমপ্রেশনেই বললাম আমার বয়ফ্রেন্ড নেই। তো সবাই তো বলে না। Single। ও তার জন্যই তো আমার চান্স আছে। ডান্স পে ডান্স মারে পিছুয়ে মন, তোর মন পাড়ার ওই গলি আমার লীলার বৃন্দাবন। না গো, বাড়ির দেখাশোনা করা ছেলের সাথে বিয়ে করে নেবো। বাবা আমাকে খুব ভালোবাসি, ও তাদের কখনো ধোকা দিতে পারবো না। চাকরিওয়ালা ছেলেদেরকে বিয়ে করে নেবে তাই তো? তা আমাদের মতন ছেলেগুলো সিঙ্গেলই মরবে। হ্যাঁ, তোমরা এসব ভাটনা ইয়ে করে পড়াশোনা করে চাকরি বাকরি তো একটা জোগাড় করতে পারতে, তাহলে আজকে দাঁড়িয়ে এরকম করতে হতো না। একটা সুন্দরী কোনো মেয়ে তোমার গার্লফ্রেন্ড হতো। সে তো করতাম তখনই যখন হচ্ছে একটা গার্লফ্রেন্ড হতো। তুমি যদি আমার গার্লফ্রেন্ড মেনে যাও তাহলে একটা কথা শোনো, আমি বাড়িতে পড়াশোনার উপরই ফোকাস করব, কারণ একটা কাজ করে মানে তখন একটা সরকারি চাকরি খোঁজারই চেষ্টা করব। 5 লাখ টাকা ঘুষ দিয়ে দেবো, এমনি চাকরি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ও তার মানে তুমি বলতে চাইছো তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? না, আমার গার্লফ্রেন্ড নেই। দেখে আর এখন ঘুষ ছাড়া তো চাকরিও হয় না। তারপর তুমিও যাদের সাথে বিয়ে করবে বলছো, যদি আমি বাই চান্স চাকরি না পাই তো দেখা গেল তুমি ওই বাড়ির দেখার ছেলের সাথে বিয়ে করলে, সেই ছেলেটার চাকরি চলে গেল, তখন কি হবে? তখন তো ও খাওয়াবে কি ওর নিজেরই ঠিক নেই, কারণ ওরা সব চাকরি করে সুখে। তুমি যে ভেবেছিলে যে তুমি ওর সাথে মানে থাকবে, সুখ পাবে, সেখানে তুমি সুখ পাবে না, শুধু দুঃখই পাবে। এটাই হবে না? তাই বলছি আমরা একটু খেটে বিজনেস শুরু করব। তুমি কত কিছু জেনে গেছো না, কত কিছু জানি। অনেক কিছু জানি, বোঝো। সবকিছুই বুঝি। এই জন্যই তো ওটা মেয়ের সাথে রাস্তায় দাঁড়িয়ে এরকম ভাবে friend হচ্ছে। ও শিট, তাহলে মেয়ে পটাবো কি করে? তোমাকে তো পটাতে হবে না। আমি তো বলবো না। উঠবে না? ঠিক আছে, তুমি আমার সাথে কথা বলো, দেখি তুমি পটো কি পটো না। এতক্ষণ ধরে তো কথাই বলছিলাম। তার নাম্বারটা দাও। কি? ফ্রেন্ড হিসাবে, অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে। তা তুমি যদি তোমার নাম্বারটাই না দাও আমাকে, তাহলে তুমি চ্যালেঞ্জ করো, তুমি আমার নাম্বার নিয়ে যাও, দেখো তোমাকে আমি পটাতে পারি কিনা। আমি করবো না, সে তুমি যাই করো। ঠিক আছে, তাহলে তোমার নাম্বারটা দাও, দেখি তোমার কত ক্ষমতা। দাও দাও, লকটা খুলে দিই। আমাকে চ্যালেঞ্জ, দেখো। ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। নাও। প্রীতি, তাই তো? হ্যাঁ, দেখবো কি করে পটাও। ঠিক আছে, দেখো। তুমি তো আমার নাম্বারটা সেভ করে নাও, দেবজিৎ বলে। নামটা ভুলে যাও না, তাহলে কষ্ট পাবো। ও আচ্ছা, ঠিক আছে, চাপ নেই, মনে থাকবে। মনে থাকবে তো? এতক্ষণ যে আমাকে পাকালে, ঠিক আছে, এর জন্য মনে থাকবে। তোমার টাইমটা লস করছি নাকি? অনেক বেশি অলরেডি করে ফেলেছো। তাহলে একটুখানি লস করলেও কোনো যায় আসবে না। অনেক। এমন তো খুব তারা। এখন তো খুব তাড়া, কতক্ষণ তোমার সাথে দাঁড়িয়ে কথা বলছি বলো তো? বাড়িতে তো যেতে হবে আমাকে। একটু পরেই যেও, এতক্ষণ নষ্ট করলে আর 2 মিনিট 2-4 মিনিট নষ্ট করলে এমন কিছু ক্ষতি হবে না তো তোমার। আচ্ছা, সিঙ্গেল আছি, ভালোই আছি, এখনো পাইনি মনের মানুষ, যেদিন পাবো মনের মানুষ সেদিনই ওড়াবো ফানুস। ওরে সিঙ্গেল আছি, ভালোই আছি, বিন্দাস জীবন ভাই। এখনো পর্যন্ত কোনোদিনও উড়াইনি। সবাই দেখি যে স্ট্যাটাস দেয় দিওয়ালির মধ্যে, 2 কাপল একসাথে ছবি তুলে মানে ফানুস ওড়াচ্ছে। তো দেখা যাক দিওয়ালির আগে এবার কোনো গার্লফ্রেন্ড হয় কিনা। হ্যাঁ, আমার জায়গায় তুমি যদি এখন অন্য মেয়েকে এত কথা বলতে, মনে হয় পটে যেত। কেন তুমি পটবে না? আমি কেন সিঙ্গেল তুমি শুনবা? আসল রিজন শুনি। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, আমার একটা বন্ধু ছিল, আর ওর গার্লফ্রেন্ডের সাথে একটু ঝামেলা হয়েছিল। তো ওর গার্লফ্রেন্ড থানায় যে ওর নামে কেস করেছিল, সেই কারণের জন্য মানে দেখে ভয় লাগে। মানে আমার সাথেও যদি এটা হয়, আমরা ছেলে, তোমরা যদি আমাদের নামে মিথ্যা অভিযোগও করো, তাও আমাদের ঢুকিয়ে দেবে জেলে। কেন হয় এমন, মনে নেই তোমার হাওয়া বড়ই বেরঙিন। এটা কেন কি জানি আমাদের সাথেই হয়। আমাদের কোনো দামই নেই, কোনো ভ্যালুই নেই। কেন কি জানি ভাবি মাঝে মধ্যে ছেলে হয়ে জন্মগ্রহণ করেছি। মেয়েদের কত দাম। এই যে যদি আমি মেয়ে হতাম, তাহলে আমাকেও এইভাবে রাস্তাঘাটে কেউ ইমপ্রেস করতো। হ্যাঁ, রাস্তাঘাটে ইমপ্রেস করতে। এখন আমার খাটনি করে তোমাকে ইমপ্রেস করতে হচ্ছে। কোনো লাভ কি হলো? সে দেখা যাবে পরে লাভ হয় কি হয় না। হ্যাঁ, সেটাই দেখবো। না হলে লাভ হলো। যদি কোনো লাভ না হতো, তাহলে তুমি তোমার নাম্বারটা আমাকে দিতেই না। এখানেই তো বোঝা যাচ্ছে আমার লাভ হয়ে গেছে। It's 100% love, 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 love. It's 100% love, love. তুমি এতক্ষণ বাই দা ওয়ে, এই লাভ কিন্তু সেই লাভ না, অন্য লাভ। তা বলো তোমার ফেভারিট খাবার কি? চকলেট। চকলেট? তাহলে নাও খাও। কেন?
সবাই আমাকে ভালোবেসে চকলেট বলে দেখে। আমাকেও খেয়ে দেখতে পারো কেমন টেস্ট। এবার আমাকে বাড়ি যেতে হবে, অনেকটাই লেট হয়ে গেছে। ও বাড়ি যেতে হবে? আমারও যেতে হবে। আমি তোমার সাথে কথা বলতে বলতে ভুলেই গেছিলাম বাড়ি যাওয়ার কথা। মা সেই আমাকে মিষ্টি আনতে যেতে বলেছিল। ভাবছি যে মিষ্টির বদলে এখন তোমাকেই নিয়ে যাব। কেন? তুমি যা মিষ্টি, অন্য মিষ্টির আর প্রয়োজন পড়ে? তাহলে সাবধানে যাও, আমার মা আবার বকাবকি করবে বুঝলে, এখন যে দোকানে যে মিষ্টি আনবো। হ্যাঁ, তুমি তো আর যাবে না। ঠিক আছে। সাবধানে বাড়িতে যেও। হ্যাঁ, বাই। বাই। পরে SMS করবো। ঠিক আছে।